হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? বুটস্ট্র্যাপের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম। তো এই পর্বে আমরা দেখব কিভাবে বুটস্ট্র্যাপ সেট আপ করতে হয়। তো বুটস্ট্র্যাপ সেট আপ করার আগে আমরা জেনে নিই যে বুটস্ট্র্যাপ জিনিসটা কি। বুটস্ট্র্যাপ হচ্ছে গিয়ে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা একটা ফ্রেমওয়ার্ক। তো এটি ইউজ করতে হলে প্রথমে আপনাকে যেতে হবে getbootstrap.com অথবা গুগলে গিয়ে লিখুন বুটস্ট্র্যাপ। লিখলে প্রথমে যেটি আসবে সেটিতে ক্লিক করবেন। যেমন বুটস্ট্র্যাপ এখানে গিয়ে লিখবেন বুটস্ট্র্যাপ লিখবে, গুগলে সার্চ দিলে একদম প্রথমেই দেখাবে getbootstrap.com। আচ্ছা, আমার যাওয়া আছে, আমি এখান থেকে করি খুব বিরক্তিকর একটি জিনিস রিভার্স। হয়ে গেছে। তো এই তো বুটস্ট্র্যাপ.com চলে গেল। তো এখন বুটস্ট্র্যাপে গিয়ে প্রথমে এটার সোর্স ফাইলগুলো ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোডে ক্লিক করে এখানে ডাউনলোডে ক্লিক করবেন প্রথমে, অথবা ওদের যে CDN লিঙ্কগুলো দেওয়া আছে লিঙ্কগুলো কপি করে নিয়ে রেখে দিলেই চলবে। তো আমরা এখান থেকে এই ফাইলটি, যে বুটস্ট্র্যাপের এই ফাইলটি ডাউনলোড করে কম্পাইল ভার্সন যেটি এটি ডাউনলোড করে নেব। ডাউনলোডে ক্লিক করলে সরাসরি ডাউনলোডের লিঙ্ক ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড স্টার্ট, ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হওয়ার পর জিপ ফাইলটি ওপেন করবেন। জিপ ফাইলটি ওপেন করার পর এখানে CSS, ফন্ট, JS এই তিনটি ফাইল পাওয়া যাবে। তিনটি ফাইল আমরা আমাদের ফোল্ডারে নিয়ে রেখে দেবো। তো আমি আগে থেকে একটি ফোল্ডার করে রাখছি index.html এবং CSS, এটার মধ্যে দুইটি ফাইল করে রাখছি আগে থেকেই। তো এই তিনটি কপি করে ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দেবো আমাদের ফোল্ডারে। তারপর যা করতে হবে, আমরা এগুলোকে ওপেন করে দেখি। এখান থেকে আমরা যে এটা দরকার নেই, তারপর যে min.css, বুটস্ট্র্যাপ min.css এবং বুটস্ট্র্যাপ theme.main.css এই দুটি দরকার, আর অন্যগুলি ডিলিট করে দেবেন। ম্যাপও দরকার নেই। তো আমরা এই যে জাস্ট বুটস্ট্র্যাপ main.css এবং বুটস্ট্র্যাপ theme.css এই দুইটি রেখে সবগুলো ডিলিট করে দেবেন। তারপর JS-এ গিয়ে bootstrap.js এটিও ডিলিট করে দেবেন, জাস্ট মিনিফাইড ভার্সনটা রাখবেন। তো তারপর কী করতে হবে, এই যে ফন্টসে কিছু ডিলিট করতে হবে না, ফন্ট দেওয়া আছে। যে আমরা এই ফন্টাসান থেকে যে ফন্টগুলো ইউজ করি না, তেমন কিছু ফন্ট এখানে দেওয়া আছে। তো আমরা index.ফাইলটিকে ওপেন করি। আচ্ছা, ওপেন করলাম, এটা খালি। আচ্ছা, আমি মার্কআপটা করে নিই। বুটস্ট্র্যাপ পার্ট 1। তো কীভাবে সেট আপ করবেন দেখি আগে। আমাদের প্রথমে এখানে লিখলাম যেভাবে CSS লিঙ্ক করে, আমাদের বুটস্ট্র্যাপের CSSগুলো লিঙ্ক করাতে হবে। তো আমাদের যে style.css-টা এটা সবার নিচে রাখবেন সবসময়, কারণ CSS নিচে রাখলে প্রায়োরিটিটা বেশি পায়। কারণ আমরা যখন বুটস্ট্র্যাপে কাজ করবো, যখন যদি বুটস্ট্র্যাপের যে স্টাইলগুলো ওগুলোকে যদি কাস্টমাইজ করার দরকার হয়, তাহলে আমরা আমাদের যে মেন CSS এটা দিয়ে কাস্টমাইজ করতে পারবো। কিন্তু যদি CSS-টা উপরে থাকে, সবার উপরে লিঙ্ক করা থাকে, তাহলে যদি আমরা কাস্টমাইজ করি তাহলে সেটা কাজ করবে না। তো আমরা যে আমাদের মেন যে CSS-টা এটা সবার নিচে রাখবো। আচ্ছা, ঠিক আছে, আমি কপি করে নিলাম। তো CSS ফোল্ডারের ভিতরে বুটস্ট্র্যাপ theme.css এবং CS, আচ্ছা এগুলো আমি ডিলিট করি আগে। CSS আর বুটস্ট্র্যাপ main.css এই দুটিকে কল করে নিলাম। আর আমাদের এটা হলো গিয়ে যে আমাদের মেইন CSS, আমরা যেটাতে কাজ করবো। তো সবার নিচে কল করবেন যে বুটস্ট্র্যাপের যে জাভাস্ক্রিপ্টকে লিঙ্ক করানোর জন্য লিখবেন script স্ক্রিপ্টের টাইপ হবে text/javascript
এসআরসি, এটাকে লিঙ্ক করানোর জন্য লিখতে হবে এসআরসি। আমরা তো সিএস এইচআরইএফ দিতাম না, এখানে দিতে হবে এসআরসি। এসআরসি জেএস বুটস্ট্র্যাপ মিন ডট জেএস। তো আমাদের এখানে লিঙ্ক করা হয়ে গেছে বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করা হয়ে গেছে, আর এখানে সিএসএস লিঙ্ক করা হয়ে গেছে। তো মোটামুটি প্রায় শেষ। তো আমরা একটি ট্রাই করে দেখি কাজ করতেছি কিনা বুটস্ট্র্যাপটি। তো কীভাবে ট্রাই করবো, আচ্ছা আমি এখানে যাই, সিএসএস যাই, সিএসএস যদি কোনো একটি ধরুন বাটনটা ইউজ করে আমি ট্রাই করতেছি। বাটন, আচ্ছা আমি এটাকে কপি করে নিই। তো আমাদের ফাইলটিকে ওপেন করি, ফায়ারফক্স ওপেন করলাম। হ্যাঁ, যে আমাদের বুটস্ট্র্যাপ কাজ করতেছে ঠিকঠাক মতো, দেখছেন বুটস্ট্র্যাপের আসলে যে আমাদের এই বুটস্ট্র্যাপের এই যে দেখেন এখানে যে ক্লাসটা অটোমেটিক মানে স্টাইলটা পেয়ে গেছে, এটা কিন্তু বুটস্ট্র্যাপের কারণে। যদি আমরা বুটস্ট্র্যাপ কেটে দিই, যদি ধরেন এগুলো কেটে দিলাম, স্টাইলটাও চলে যাবে। এখন রিফ্রেশ করে গিয়ে দেখুন স্টাইল চলে গেছে। তো আমরা এই কারণে বুটস্ট্র্যাপ ইউজ করবো, যাতে আমরা যে একটা ক্লাস ইউজ করলে যেন স্টাইল পেয়ে যায়। তো আমরা পরবর্তীতে আরও দেখাবো কীভাবে বুটস্ট্র্যাপের মানে সব কিছু ইউজ করা যায়। যেমন এখানে যা যা দেওয়া আছে, তারপর এখানে সিএসএস কম্পোনেন্টস, জাভাস্ক্রিপ্ট, তারপরে গেট স্টার্টেড সব কিছুই মোটামুটি দেখাবো। গেট স্টার্টেড অলরেডি শেষ হয়ে গেছে। তো ধন্যবাদ। কোনো সমস্যা হলে আমাকে ইমেলের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে জানাবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।